আসসালামু আলাইকুম, আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা কথা বলবো হঠাৎ করে ডলার রেট বেড়ে যাওয়ার পরে আসলে এক্সপোর্টার ইম্পোর্টারদের কি লাভ হলো না ক্ষতি হলো। আমি যদি ক্লিয়ারলি বলি একজন কমার্শিয়াল ম্যানেজার হিসেবে, তাহলে আমি আমার কোম্পানির ক্ষেত্রে যতটুকু বেনিফিট পেয়েছি সেই বিষয়টা যদি আপনাদেরকে উপস্থাপন করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে। একটা এক্সপোর্ট কোম্পানি আপনার 100% পেমেন্টের মধ্যে 70%ই হচ্ছে তার ব্যাক টু ব্যাক রিলেটেড, মানে আপনার ইম্পোর্টের উপর সে ইম্পোর্ট করতে হয়, আর বাকি 30% তার সিএমটিএম সব মিলে সে 30% ডলারটা সে ইনক্যাশ করতে পারে। তো 30%-এর মধ্যেও আপনার এসএনডি আছে বা ইআরকিউ আছে, অন্যান্য ফান্ড মিলে দেখা যায় যে আপনার 25-এর মতো এরকমটা আপনি ইনক্যাশ করতে পারেন। তো এখন যে বিষয়টা ডলার রেট বাড়ার পরে যে বিষয়টা দাঁড়ালো যে আপনি কিন্তু ডলার আপনার হচ্ছে বায়ার যতটুকু পাঠাচ্ছে সেখান থেকে কিন্তু আপনার 70% বা 60% যতটুকু হোক এটা কিন্তু আপনার ব্যাক টু ব্যাক পেমেন্টে চলে যাচ্ছে। তো আপনি পাচ্ছেন মাত্র $1,30,000। সেই $30,000 জন্য আপনার বাকি $70,000টাই কিন্তু আপনার বেশি টাকা দিয়ে কিনে বা বেশি রেটে কিন্তু মানুষকে দিয়ে দিতে হচ্ছে। আপনি জাস্ট বেনিফিটেড হচ্ছেন 30%, আর 70% বেনিফিটেড হচ্ছে অন্য কেউ। তো এখন যে বিষয়টা ডলার রেট বাড়ায়, অবশ্যই একজন এক্সপোর্টারের লাভ হচ্ছে, লসও হচ্ছে। লসটা হচ্ছে কোথায় সেটা যদি আমি এখন এক্সপ্লেন করি। ধরেন আমি নগদ টাকা দিয়ে ডলার কিনে দেন ব্যাক টু ব্যাক পেমেন্ট করছি, মানে কোনো কারণে আমার কোম্পানি ফোর্স লোনে পড়েছে। তখন আমি যে যদি নগদ টাকা দিয়ে ডলার কিনি, তাহলে আপনারা অনেকেই জানেন যারা এই ট্রেডে কাজ করেন যে আপনার ব্যাংক যদি আপনাকে ডলার রেট দেয় 121 টাকা, আপনি যখন ব্যাংকের কাছ থেকে ডলার কিনবেন, মানে আপনি যখন ফোর্স লোন করবেন, তখন কিন্তু ব্যাংক আপনার কাছ থেকে রাখতেছে 122 টাকা, মিনিমাম 1 টাকা বা 50 সেন্ট, মানে 21 টাকা 50 বা 50 সেন্ট বেশি রাখবে। আর 50 সেন্ট বেশি টাকা মানে বাংলা টাকায় কিন্তু সেটা অনেক টাকা দাঁড়ায়। তো এই জন্য ডলার রেটটা বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু কোম্পানির ক্ষতি হচ্ছে, কিছু কোম্পানির লাভ হচ্ছে। যেমন যারা ইম্পোর্টার বেস কোম্পানি, ধরেন আপনার অ্যাক্সেসরিজ বা আপনার ইয়ার্ন বেস কোম্পানি, তাদের হয়তো সামগ্রিক কিছু লাভ হচ্ছে যে আগের লটের যে তারা হচ্ছে যে ইয়ার্ন বা তুলা কিনে রেখেছে সেগুলোকে তারা এখন সেল করতেছে নতুন ডলার রেটে, সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা বেনিফিটেড হচ্ছে। কিন্তু তারা যখন আবার হচ্ছে যে নতুন লটের যদি মাল নিয়ে আসতে যায়, তাহলে কিন্তু তাদেরও আসলে লাভ কোনো কিছু হচ্ছে না, তারাও লসে পড়তেছে। এবং দিন শেষে আমি পুরা সামারাইজ যদি বলি, তাহলে দিন শেষে এটাই বলবো যে আসলে ডলার রেট যত বাড়বে একজন এক্সপোর্ট ইম্পোর্ট বা সাধারণ মানুষের তত ক্ষতি। ডলার রেট টাকার মানের সাথে যত কম, মানে 1 টাকায় যদি ডলার 80 টাকা, এক ডলার যদি 80 টাকায় কিনা যায়, তাহলে আপনার জন্য লাভবান, ব্যবসায়ীও লাভবান হবে, সবাই লাভবান হবে। কারণ টাকার সঙ্গে ডলারের পার্থক্যটা যত কমে আসবে টাকার মান তত বাড়বে। টাকার মান বাড়া মানে আপনি ব্যবসাতে আরও হচ্ছে যে বেনিফিটেড হচ্ছেন। কারণ টাকার মান বাড়লে আপনি বাংলাদেশে যে কোনো জিনিস কিনবেন সেক্ষেত্রে আপনার কম টাকা খরচ করতে হচ্ছে, মানে টাকার মানটা যেহেতু বেড়ে যাচ্ছে সেহেতু জিনিসপত্রের দামটাও কিন্তু সহনীয় পর্যায়ে আসবে এবং জিনিসপত্রটা একটা লিমিটেশনের মধ্যে থাকবে। আর ডলার রেট বাড়ায় টাকার মান কিন্তু কমে যাচ্ছে। আপনার 1 টাকায় 121 ডলার কিনতে হচ্ছে 1 টাকায়, এটা আপনি চিন্তা করেন। কিছুদিন আগেও যেটা ছিল 97 বা 90 টাকা, আমি অনেক আমার কমার্শিয়ালে আমি অনেক দিন ধরে হচ্ছে যে আপনার 80 থেকে 87 পর্যন্ত ঘোরাঘুরি করতে দেখেছি। তারপরে হুট করে সেটা বেড়ে 100-তে আসলো, 109-10 করে এখন 121, 122 পর্যন্ত চলে আসতেছে। আসলে ডলার রেট বাড়াতে আমরা কেউই লাভবান হয় নাই, হয়তো সামগ্রিকভাবে লাভবান হলেও আসলে আমরা যদি বিস্তর পরিকল্পনা করি বা ভবিষ্যৎ পরিকল্পনা করি, দেখবো সেক্ষেত্রে আমরা আসলে সেরকম কোনো লাভবান হই নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। কমার্শিয়াল রিলেটেড সকল ধরনের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন, তাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।